হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমরা চলে এসেছি বেগুনির রেসিপি নিয়ে। একদম মুচমুচে বেগুনি হবে। আর আজকে সকাল থেকে উঠেই একদম বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সকাল 7টায় উঠে দেখছি বৃষ্টি পড়ছে, তো তাই ভাবলাম যে বেগুনি রেসিপিটা তৈরি করি। তো আজকে একদম দোকানের মতো বেগুনি তৈরি করব। দোকানে যেরকম অনেকক্ষণ মুচমুচে থাকে বেগুনিগুলো, সেরকমই থাকবে। তো চলো, বেগুনটা তার জন্য কেটে নিতে হবে সুন্দর করে। এই বেগুনগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে। বাদ দিয়ে দেবে। হ্যাঁ, এটা বাদ দিয়ে দেবে। এটা কিছুটা তুমি রান্নাতে দিয়ে দেবে। আর অত পাতলা করো না, একটু মোটা করো। তা আমি ওইভাবে বেগুনটা কাটতে পারি না, সেই জন্য মাকে ডেকেছি কাটতে। আমি কাটতে গেলে সব একদম এলোমেলো হয়ে যায়। একটু মোটা মোটা না, বড্ড পাতলা পাতলা হয়ে যাচ্ছে। আরো মোটা? হ্যাঁ, একটু মোটা না হলে ভালো লাগবে বেগুনটা। হ্যাঁ, ওই সাইজটা। হ্যাঁ, এটাই ঠিক আছে, এটাই করো। আমাদের বেগুনির জন্য বেগুন কাটা হয়ে যাচ্ছে, পরপর বেগুন কাটছে, আর অনেক বড় বড় বেগুনি হবে। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, পুরো একদম মেঘলা, আর একদম বৃষ্টি হয়েছে না, সবসময় বৃষ্টি হচ্ছে। এবার আমরা বেগুনির জন্য বেসনের ব্যাটারটা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, আর এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো, আর এখানে আছে 2 চামচ ময়দা, লঙ্কা, হলুদ, কালো জিরা, আর একটু আদা বাটা নিয়েছি। বেসনটা দিয়ে দেবো, একটু চেলে নেব। চালের গুঁড়োটাও দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরা, আদা বাটা, আর স্বাদ মতো দিয়ে দেবো নুন। সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মেখে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটা। বেসন যত ভালো ফেটানো হবে, বেগুন কিন্তু তত ভালো হবে। এটাকে 7 থেকে 8 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু খাবার সোডা, অল্প করে দিয়ে দেবো খাবার সোডাটা। খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে আরও একটু জল দেব, অল্প করে। ব্যাটারটা দেখতে হবে কেমন ঘনত্বের হবে, আর একটুখানি পাতলা হবে। এই যে এরকম করছি। এবার বেগুনি ভাজা হবে। বেগুনও রেডি আর ব্যাটারও রেডি। তেল দিয়ে দেবো কড়াতে। ছেঁকে না দিলে এই আগের দিনের ভাজা, আগের দিনের ভাজার ইয়েটা ছিল বললে আমি ছেঁকে দিলাম, তাহলে এগুলো পড়বে, তখন ভাজার সময় অসুবিধা হবে। আঙুল ডোবালে আঙুলের গায়ে বেসনটা লেগে যাবে, এই রকম করে করতে হবে। বেসনটাকে গুলতে হবে এইভাবে। আমাদের ব্যাটার রেডি। এবার আমরা বেগুনি ভাজবো। তেল দাও তো। এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দেবো, গরম তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা করে বড় বড় বেগুন নিয়ে নিলাম, কেটে রাখা। ব্যাটারে ডুবিয়ে নেব। আমি আবার আজকে এটা ছাড়ছি। ভাগ্যিস বড় কড়াটা নেওয়া হয়েছে, বেগুনগুলো অনেক বড় বড়, তাই না? কি সুন্দর ফোলাচ্ছ গো বেগুনি তুমি। না না, একটাই থাক, আর দিও নি। ফুলছে একদম মুচমুচে বেগুনি ভাজা আজকে আমাদের হচ্ছে। বেগুন ভাজা, বেগুন ভাজা। আজকে দেখো বন্ধুরা, আমাদের বেগুনি হচ্ছে, আর বেগুনের মধ্যে মনে হয় জল ছিল, পটপট পটপট করছে। গরম গরম বেগুনি আর এই বর্ষাকালে খিচুড়ি, একটা বেগুনি দিলেই দারুণ। সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া হয়ে যাবে।
তারপর বেগুনি ভাজা চলছে আমাদের, কই দেখি। আস্তে ছাটা, ওর হাঁটুতে গেলে না ওমাগো মেরে ফেলবে এরা। দেখবে পুরো ফোসকা পড়ে গেছে। তোমাদের কোনো ভরসা নেই, তোমরা মার্ডার করতে আছো, মানুষকে খুন করে দাও। কিন্তু মুচকে যাচ্ছে, এটাতে রাখলে হবে না। ওই পুরো একদম বিয়ে বাড়ির মতো, তাই না? না বিয়ে বাড়িতে বেগুনি হয়? হ্যাঁ হয়, ভেজ ডাল বেগুনি। কেন পুজো বাড়িতে হয়? কেন পুজো বাড়ি হলে হয় না বেগুনি ভেজ ডাল নিরামিষ? আর বেগুনি ভাজার কি সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে আমি চপের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর বেগুনি ভাজা হচ্ছে। তাহলে এই বৃষ্টিতে একদম ও একদম গরম গরম। তো দেখো আমাদের একদম ফুলকো ফুলকো বেগুনি তৈরি হয়েছে। তো তোমরা দেখতেই পেলে বেগুনিগুলো কত ফুললো, এই যে দেখো একদম মুচমুচে হয়েছে। দেখো ভেতরটা, দেখো বন্ধুরা বেগুনি পুরো একদম পারফেক্ট হয়েছে। ওইটা আমি ছোট, মাঝখান থেকে কিন্তু একদম ফাঁপা, পুরো ফাঁপা হয়েছে। দেখেছো কত সুন্দর। তো আমরা বেগুনি খেলাম, খেতে খুব সুন্দর হয়েছে। এবার ভাত খাবো, দুপুরবেলা ভাত দিয়ে খাবো বেগুনি। আর কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।